আমরা সাংবাদিকের উপর অত্যাচার মানছি না, মানবো না। সাংবাদিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সাংবাদিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ মানছি না, মানবো না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই পাশবিক আক্রমণ মানছি না, মানবো না। সাংবাদিকদের উপর আক্রমণকারীরা হুঁশিয়ার। সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে দিকে দিকে জোরদার আওয়াজ গড়ে তুলুন। শিলাপাথারে সাংবাদিক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে শিলচরে প্রতিবাদ সাব্যস্ত করল ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শিলচর প্রেস ক্লাব। রাজ্যের শিলাপাথার এলাকায় সাংবাদিক মাধুর্য শইকিয়ার ওপর হওয়া প্রাণঘাতী আক্রমণের বিরুদ্ধে সরব হল শিলচর ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শিলচর প্রেস ক্লাব। শনিবার প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা জানান, শিলাপাথারে সাংবাদিক মাধুর্য শইকিয়ার ওপর হওয়া প্রাণঘাতী হামলা কখনো মেনে নেওয়া যাচ্ছে না। এই আক্রমণ শুধু সংবাদ মাধ্যমের উপর হয়নি, এই আক্রমণ হয়েছে সমাজের উপর। সাংবাদিক মাধুর্য শইকিয়ার ওপর নির্মমভাবে সংঘটিত হওয়া আক্রমণের ঘটনার পর মামলা দায়ের করা হলেও রাজনৈতিক মদতপুষ্ট দুর্বৃত্তদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্য পুলিশের সঞ্চালকের নজরে এনে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অতি সত্বর করা আইন প্রণয়ন করার এদিন জোরালো দাবি উত্থাপন করেছেন সংস্থার কর্মকর্তারা। এদিন ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, উপসভাপতি অনিরুদ্ধ লস্কর, সাধারণ সম্পাদক বিক্রম সরকার, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক অজিত দাস, দেলওয়ার হোসেন, সুরজিৎ চক্রবর্তী, সমীন সেন ডেকা, দিলীপ কুমার সিং, বাবলু রাজভর, বিশ্বজিৎ রায়, ভোলানাথ, রমেজউদ্দিন দীপ দেব, আফজাল হোসেন ও অরূপ নদী মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। আজি আমি কাছাৰ ইলেকট্ৰনিক মিডিয়া জাৰ্নেলিষ্ট এছ'চিয়েশ্যনৰ ফালৰ পৰা আৰু শিলচৰ প্ৰেছ ক্লাবৰ ফালৰ পৰা এই যে ঘটনাটো হ'ল, এইটোৰ খালি নিন্দা আৰু গৰিহণা নজনাওঁ। আমাৰ এটাই দাবী আছে, আমাৰ যিমান অসমৰ সাংবাদিক আছে এতিয়া চবৰ বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ চব জিলাৰ সাংবাদিকৰ ঐক্যবদ্ধ হ'ব লাগিব। এইটো আমাৰ লাইফৰ ওপৰত এটা থ্ৰেটনিং। কেতিয়াবা নেতা, কেতিয়াবা মন্ত্ৰী, কেতিয়াবা পাৰ্টিৰ মানুহ, কেতিয়াবা কোনো অৰ্গেনাইজেশ্যনৰ মানুহ চফ্ট টাৰ্গেট সাংবাদিকক কৰি লয়। এইটো আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ। এইটো আমাৰ সংবাদ মাধ্যম কৰ্মী, আমি সংবাদ আনাটো এইটো আমাৰ সামাজিক ৰেছপনচিবিলিটিৰ মাজত পৰে। এইটো আমাৰ পেশ্যন, আমাৰ প্ৰফেশ্যন। আৰু আমি ৰিকুৱেষ্ট কৰিম আমাৰ মাননীয় ন্যায়ালয়ক এটা কঠোৰ শাস্তি বা ল এটা ইমপ্লিমেণ্ট কৰিবলৈ, য'ত নেকি যি নহওক এটা অকলে গোৱা সাংবাদিক যি অকলে সদায় থাকে তাৰ নিৰাপত্তাৰ ব্যৱস্থাটো নিৰ্ধাৰিত কৰাৰ কাৰণে এইটো আমাৰ সকলোৰ পৰা এইটোৱে আমাৰ আবেদন। আৰু এইবিলাক মানুহ, যিবিলাক মানুহে বাহ লৈ এই মাধুৰ্য শইকীয়া যে সাংবাদিকক এনেকৈ নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰিছে, সোনকালে কোনো ক্ষমা বিচৰা নহ'ব। ডাইৰেক্ট তেহেঁতৰ এগেইনষ্টত একশ্যন লোৱাটো আমি বিচাৰোঁ। শিলাপাথারে সাংবাদিক নিগ্রহের ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। মাধুর্য শইকিয়া তার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে হামলার শিকার হয়েছেন, তার উপর যেভাবে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এমনকি তাকে প্রাণে মেরে নেওয়ার জন্য যে হামলা চালানো হয়েছে, এটা সভ্য সমাজের কাছে অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়। এই যে বর্বরোচিত আক্রমণ, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আমরা স্তম্ভিত যে কিভাবে অপরাধীরা এভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এভাবে আক্রমণ করতে পারে। তাহলে কি সেই জায়গায় আইনের শাসন ভেঙে পড়েছে? তাহলে কি পুলিশ প্রশাসনকে, সরকারকে দুর্বৃত্তরা ভয় পাচ্ছে না? আমরা এই প্রশ্নটিকে জোরালোভাবে উত্থাপন করছি এবং অবিলম্বে যারা সাংবাদিকের উপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো অবস্থায় কোনো চাপের কাছে যেন পুলিশ প্রশাসন নতি স্বীকার না করে, এটা অবশ্যই সুনিশ্চিত করতে হবে।
সমগ্র রাজ্যবাসী গণতন্ত্রকামী মানুষ এদিকে দৃষ্টি রাখছেন এবং সাংবাদিকদের উপর আর যাতে কোনো আক্রমণ না হয়, রাজ্যে কর্মরত সকল সাংবাদিকের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, আমরা এ ব্যাপারে জোরালো দাবি জানাচ্ছি। কোনো অবস্থায় যাতে সরকার বা পুলিশ প্রশাসন সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তারা কোনো ঢিলামি না করে, গাফিলতি না করে, এ ব্যাপারে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। না হলে কিন্তু সাংবাদিকরা, রাজ্যের গণতন্ত্রকামী মানুষেরা তারা কিন্তু চুপ করে বসে থাকবেন না। অবশ্যই দুর্বৃত্তদের সমুচিত জবাব দিতে হবে এবং এজন্য আমরা সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে আপনারা দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠুন।